হ্যালো এভরিওয়ান, নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বলছি, সন্ধেবেলায় চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। কারণ আজকের পিকনিক আছে। পিকনিক হলো ননদের কোচিংয়ের স্টুডেন্টদের নিয়ে পিকনিক আছে, তো সেই কারণে এসেছি। আর এখানে দেখো সবাই এই যে চলে এসছে, আমরাই বলতে গেলে রীতিমতো পরে এসেছি। আর এখানে সব কিছু গোছানো হচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর ননদ মিলে ওই যে চিকেনগুলো রেডি করছে। আর এখানে চিকেনের একটা খুব স্পেশাল আইটেম হবে, তো সেই কারণে এখানে দেখো দিদি আর জামাইবাবু মিলে সেই মাংসটাই ম্যারিনেট করছে। আর আমি হলো এখানে পিকনিকের স্টার্টারে বানানো হবে হলো কি চিকেন কাবাব, তো সেই কারণে কাবাবের মাংসগুলোই রেডি করছে এখানে দিদি। তো মশলা টশলা দিয়ে সব রেডি করে নিয়েছে ম্যারিনেট করার জন্য। আর তো এখন চিকেন কাবাবের জন্য দেখো এখানে ওইগুলো আঁচ ধরিয়ে নিয়েছে। আর এখানে শিখে সবগুলো ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিদি এগুলো করেছে। এগুলো আমি ঠিক জানি না, এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল, পুরো দোকানের থেকেও মনে হয় বেশি টেস্ট হয়েছিল। তো গরম গরম শীতের সময় এরকম বসে সবাই মিলে খাওয়া, আর সঙ্গে কফিও ছিল, খুব মজা হয়েছে। তো দেখো এখন হলো কি আগুনটা ঠিকঠাক করছে। আর এখানে জামাইবাবু আর দিদি মিলে ওই চিকেনটা যাতে পোড়ানো হয়, কি বলে ওটাকে, পোড়ানোর জন্য সব কিছু রেডি টেডি করছে। তো এখানে একে একে দেখো শিকগুলো নিয়ে সব আঁচের উপর দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু তোমরা সবাইকে দেখতে পাচ্ছ, একজনকে দেখতে পাচ্ছ না, সেটা তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছিলো খুব আর্জেন্ট, তাই চলে গিয়েছিল। আর এখানে দেখো চিকেনগুলো সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এখন শুধু ওই যে আঁচে দিয়ে যে পোড়ানোর ব্যাপারটা থাকে সেইটাই করছে কাবাবের জন্য। তো আর এই দেখো স্টুডেন্টরা সবাই বসে আছে। আর এখানে হচ্ছে হলে কিছু কিছু গরম গরম তো এইগুলো খেতে বেশি ভালো লাগে, সেই কারণে। আর এখানে ওই যে জামাইবাবু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল এগুলো। আর এদিকে রাতের খাবারের জন্য তো বিরিয়ানি করা হবে, সেটা ঠিক করা হয়েছিল। আর এটা হলো কি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য ছিল শুধু, সেই কারণে। আর ওখানে ওইদিকে দেখো এখানে যেহেতু উনুন নেই, আমার শাশুড়ি মা হলো কি ইট দিয়ে উনুন বানিয়েছিল। বিরিয়ানি করতে গেলে তো উনুনেরই প্রয়োজন হয়, সেই কারণে দাঁড়া ওই যে ভিতরের দিকে দেখো ইট দিয়ে বানিয়েছিল। আমি আর আমার শাশুড়ি মা মিলে ওই হলো কি চিকেনটা ম্যারিনেট তো করবো। আর শাশুড়ি মা হলো কি আলুগুলো সিদ্ধ করে নিয়েছে আলুগুলো ভাজার জন্য। আর এদিকে দিদি আর আমার জামাইবাবু মিলে এই যে চিকেনটা করছে। আর এখানে দেখো আর একটা স্টুডেন্টও চলে এসছে। তো এখানে চিকেনটা কাবাব করা হোক, ততক্ষণ আমি কিছু কথা বলি। শীতকালে পিকনিক করতে সবারই খুব ভালো লাগে, আর এমনি শীতকাল কেন পিকনিকে সবারই আলাদা একটা মজা লাগে। তো সেদিন কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করেছি, আর সবাই মিলে একসাথে। আর বাচ্চাগুলোও কিন্তু অনেক হেল্প করেছে করে, আন্টির হাতে ওদের আন্টির হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছে রীতিমতো। আমরা তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পরে আমি গিয়েছিলাম। আর এই যে কাবাব এইগুলো দিদি খুব ভালো করতে পারে, আর খুব টেস্ট করে করেছিল। আমার তো ব্যাপক লেগেছিল খেতে, কি বলবো তোমাদের সঙ্গে। আর সাথে গরম গরম কফি ছিল। তো এখানে তো লাইভ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, গরম গরম হবে। আর নাবলেই সব স্টুডেন্টরা রয়েছে, সবাই রয়েছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। এটা কিন্তু একটা আলাদাই মজা। তো দেখো এটা তো হতে থাক, এটা এদিকে হতে থাক। আর স্টুডেন্টরাও এদিকে দেখো বসে কিরকম মজা করছে, আর সবাই মিলে ইয়ার্কি করছে। আর আমি যেহেতু ওদের ক্লিপটা নিচ্ছিলাম, সবাই একটু একটু লজ্জা পাচ্ছিল। আর তোমাদের দাদাভাই থাকলে ভালো করে ক্যামেরা করে দিত, কিন্তু ছিল না, ওখানে একটা স্টুডেন্ট করে দিয়েছে। আর এখানে দেখো শাশুড়ি মা বিরিয়ানি করার জন্য হাঁড়িতে ওই যে মাটি লাগিয়ে নিয়েছে। আর এদিকে এখনো এক সাইডটা হয়ে গেছে, তার মধ্যে তোমাদের বলা হয়নি একবার তুলে এদিকে আমরা খাওয়া শুরু করেছি, গরম গরম হচ্ছে আর আমরা খাচ্ছি। আর এখানে দেখো কিছুটা খেতে খেতে এখানে আবার বাটিতে কিছুটা করে রাখাও হয়েছে। আর তার মধ্যে বাবু ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখো দিদাও অনেকটা বেলা এসেছিল, বাবু ঘুম থেকে উঠে গেছে। আর এখানে দেখো দিদা বাবুকে নিয়ে বসে আছে, ও কিন্তু কেমনভাবে দেখছে দেখো, ভালো করে দেখছে। তো এখানে দেখো এই স্টুডেন্টরা সব ওদিকে তো হচ্ছে, এদিকে সবাই কফি পকোড়া নিয়ে খেতে খেতে মজা করছে। তারপরে আমি একটু উনুনের ধারে এলাম, আর শাশুড়ি মা একটু ওদিকে গিয়েছিল। তো আলুগুলো ভাজতে হবে, তার মধ্যে আমি হলো কি আর তস সইতে না পেরে শাশুড়ি মা আমার কাছে এই কাবাবটা দিয়ে গেল। তো আমি তো খাচ্ছিলাম, আর আমার কিন্তু অতিরিক্ত টেস্ট লাগছিল। তো আরেকজন দেখো কেমনভাবে দেখছে। তো ওকে নিয়ে তারপর আমি ওখান থেকে এসে ওকে নিয়ে একটু কোলে করে একটু ওকে না আদর করলে হয় না। আর দেখো মুখটা কীরকম করে আছে দুষ্টুদের মতো। আর ওকে গিয়ে চটকালে মুখটা দেখলেই মনটা ভালো হয়ে যায় পুরো। তো আর ও কিন্তু চুপচাপ থাকে, কিছু বলে না। দেখো আমাকে কিন্তু কত আদর করছে। কিন্তু আর আমি কিন্তু শ্বশুরবাড়ি গেলে সব থেকে আমার ভালো সঙ্গী কিন্তু ও যদি থাকে আমার টাইমটা ঠিক কেটে যায়। কিন্তু ও কিন্তু বেশিক্ষণ শোবে না, অনেকক্ষণ শুয়ে রাখা হয়ে গেছে। দেখো মুখটা বুলিয়ে কেরাম কাঁদছে। তো দেখো ওকে একটু কোলে নিলে ও আবার চুপ।
তো তারপরে দেখো আমি বাইরের দিকে চলে এলাম ওদিকে। আর এখানে স্টুডেন্টরা সবাই মিলে তো পিকনিক মানে জানো মজা, তো ওরা গান সিলেক্ট করছিল। আর এখানে দেখো আমি আর শাশুড়ি মা মিলে বিরিয়ানির যে চিকেনটা ছিল ওটা তো ম্যারিনেট করতে হবে। তো আমি কিছু বিরিয়ানি তো আমি পারি, কিন্তু অত লোকের বিরিয়ানি আমি অতটা ঠিক পারি না। তো শাশুড়ি মা আর আমি দুজন মিলেই করছিলাম, উনি আমাকে একটু বলে দিচ্ছিল কোনটা কার পরে দেবো। তো দুজন মিলে এইভাবে চিকেনগুলো ম্যারিনেট করছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু সব কিছু রান্না খুব সুন্দর করে, কারণ উনি একসাথে মানে প্রচুর জিনিস বানাতে পারে। কারণ আমাদের যেহেতু দোকান রয়েছে, দোকানের একদিনে অনেক প্রচুর খাবার উনি কিন্তু এক হাতেই করে, বাড়িতে সবাই একটু হেল্প করে, কিন্তু বানায় তো উনি সব কিছু পারে। তো দেখো এখানে চিকেনে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। তো এখানে টক দই নুনটার পরিমাণটাও আমি আমার শাশুড়ি মাকে দেখিয়ে নিলাম। আর ওখানে গিয়ে দেখছো আমি নাইটি পরে নিয়েছি, কারণ শ্বশুরবাড়িতে তো থাকবো, ওখানে বাইরের কেউ ছিল না, শুধু স্টুডেন্টগুলো ছিল। তো নাইটি পরেই সুবিধা হবে। আমার শাশুড়ি মা আবার বলছিল যে নাইটি পরে ভিডিও না করতে। তো আমি বললাম যে ঘরে থাকলে তো নাইটি পরেই তো সবাই ঘরে তো নাইটি পরেই থাকে, আর কি করবে। তো আমরা দুজন মিলে এখানে দেখো এই টক দইগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেনের মধ্যে। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে একটুখানি ওই ভিনিগার দিলাম, দিয়ে এবার হলো কি এখানে ফুড কালার সামান্য দিয়েছিলাম, বেশি দিইনি। আর তারপর এবার ম্যারিনেট করার পালা। তো ম্যারিনেট করে চিকেনটা তো কিছুক্ষণ রাখতেই হবে, না হলে ভালো লাগবে না। আর এখানে দেখো চিকেনের আলুগুলো ভাজা হচ্ছে। আর বিরিয়ানির যে বিরিয়ানিটা কীভাবে আমরা সাজিয়েছি সেটা আমি একটা আলাদা ভিডিওতে ভালো করে বড় করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই স্টুডেন্টটা হলো কি দিদি স্টুডেন্ট, ও ভিডিওগুলো করে দিয়েছিল, তাই ওকে আবার নিলাম। আবার এদিকে দিদি স্টুডেন্টরা আরও কিছুজন এলো, ননদ সবাই ছিল, তো সবাই মিলে একটা ক্লিপ নিলাম। তো তারপরে দেখো এখানে বিরিয়ানি সাজানো শুরু হয়ে গেছে। তো প্রথমে আমরা দুজন মিলে সাজাচ্ছিলাম, মানে ওই শাশুড়ি মা সব মশলাপাতি দিয়ে গুছিয়ে দিয়েছে। আর বিরিয়ানি তো জানো দুজন মিলে সাজালে একজন একদিক থেকে ভাত দিলে আর একজন মশলাপাতিগুলো দিলে সুবিধা হয়। তো দেখো এখানে আমরা দুজন মিলে পুরো সাজিয়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো প্রায় অলরেডি হয়েই গেছে। দেখো এবার শুধু এটাকে ভাপে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে মানে এটা পুরো কমপ্লিট। তো আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার শাশুড়ি মা কত লোকের বিরিয়ানি একসাথে আমরা দুজন মিলে করেছি, বেশিরভাগটা আমার শাশুড়ি মাই করেছে, আমি একটু হাতে হেল্প করে দিয়েছি। আর তারপর পিকনিকে তো একটু নাচা গানা হবেই। আর ওইখানে দেখো এখানে মানে গান চালিয়ে সব নাচ গান শুরু হয়ে গেছে। আর ছেলেগুলো নাচতে বলা হয়েছে, ছেলেগুলো বাইরে চলে গেছে। আর ওইখানে দেখো আমার শাশুড়ি মা আর ওখানে বাবু রয়েছে, তো সবাই মিলে একটু নাচানাচি করছে। যেহেতু ক্যামেরাটা অন করেছি সবাই একটু লজ্জা পাচ্ছিল, তারপর আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো প্রথমে করছিলাম না, মা বললো যে সব একটু ভিডিও কর, তারপর একটু করেছিলাম। তো সবার একটু ক্যামেরার সামনে একটু লজ্জা তো লাগছিল, তো সেই কারণে বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা। তারপরে তো নাচটা শুরু হয়েছে। আর সেদিনকার আমার পায়ে পেরেক ফুটে গিয়েছিল, সেই কারণে আমি মানে আর ভিডিও করিনি। আমি গিয়ে ওখানে বসেছিলাম, বসে আমি ওখানে পায়ে সেক দিচ্ছিলাম, কারণ আমি সেদিনকারে বাড়ি থেকেই যাওয়ার সময় পায়ে পেরেক ফুটেছিল। তো এরা তো খুব নাচ করেছে আর আনন্দ করেছে। আর পিকনিক জিনিসটা এমনই, মানে সব কিছু সবাই মিলে এনজয় করলে মানে বেশি ভালো লাগে। আর এই শীতকালের পিকনিকগুলো সত্যিই কিন্তু অসাধারণ হয়। আর এখানে দেখো কিন্তু আমাদের বাবুও কিন্তু ওর মায়ের সাথে রয়েছে ভালো করে। আর তারপর এখানে ওর রাত হয়ে গিয়েছিল। দেখো বিরিয়ানি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ওই বিরিয়ানি আমি আর শাশুড়ি মা মিলে তুলে নিচ্ছি, কারণ এই বিরিয়ানিগুলো তুলে নিই তারপর স্টুডেন্টরা সবাই খাবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওরা তো আবার বাড়ি যাবে, তো সেই কারণে। তো দেখো তুলে নিয়ে বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো যে খেতে খুব ভালো হবে। তো তোমরা তো খেতে পারছো না, তাই বলে দিচ্ছি। আর এখানে ধোয়ার জন্য তোমরা হয়তো পুরো স্পষ্ট বুঝতে পারছো না, মানে এত সবে তো ভাপে দেওয়া ছিল, সবে ঢাকনাটা খোলা হয়েছে, সেই কারণে খুব ধোয়া। আর এখানে দেখো সব রেডি, এবার স্টুডেন্টদের খেতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এরা কিছুজন টেবিলে বসেছিল, কিছুজন নিচে বসেছিল, এরম করেই তো ওরা খাওয়া দাওয়া করে। আর সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ছিল। আর তোমাদের দাদাভাই কাছ থেকে রাতে এসেছিল, তখন আমরা খাচ্ছিলাম। তো ও দেখো কাবাবটা তখন পুড়িয়ে নিয়ে আবার খাচ্ছিল। তো রাতে আমি আর তোমাদের দাদাভাই চিকেন বিরিয়ানি আর কাবাবটা দিয়েই খাওয়া দাওয়াটা দুজন মিলে কমপ্লিট করলাম, সাথে শাশুড়ি মাও ছিল। তো ফ্রেন্ডস, তো সবাই তো বাড়িতে চলে গিয়েছিল, তোমরা দেখলে রাতে তোমাদের দাদাভাই আসার পরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা আর বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসছি নিউ একটা ভিডিও।